কথায় আছে না, যার জন্য চুরি করি সেই বলে চোর, সেরকম হচ্ছে আজকের ব্যাপার। বরমশাইয়ের জন্য এত সুন্দর করে রেডি সেডি হলাম, অথচ বরমশাই কিনা বলে না তোকে একদম ভালো লাগছে না দেখতে, আর পছন্দ হয়নি, তার নাকি খুব রাগ হচ্ছে আমাকে দেখে, জানি না কেন এরকম। তো হ্যালো এভরিওয়ান, আমি রুবি, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের ভালোবাসায় বেশ আছি। তো সকাল সকাল দেখো এই যে আমি আমার জল দিয়ে শুরু করলাম। সকালবেলায় উঠে ব্রাশ করার পর জানো তো আমার প্রচুর পরিমাণে জল তেষ্টা পাই, জানো তো। তো আমি একটু বেশি বেশি করে জলটা খেয়ে নিলাম। হ্যাঁ, আর জলটা খাওয়ার পর, শুধু জল খাওয়ার পর তো পেট ভরবে না, একটু বিস্কুটও খেয়ে নিলাম এদিকে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে যেন মুখের অবস্থা একবারই খারাপ, জানি না কেন আমার সাথে এরকম। আমি সকালে উঠে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, এরকম মুখটা গোমড়া হয়ে যায়। যদিও ফ্রেশ ট্রেশ হয়ে আসছি, কিন্তু তাও যেন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। কিছুক্ষণ চুপচাপ বসবো, আবার একটু পর ঠিক হয়ে যাবে, জানো তো। তো চলো এবারে জল টল খেয়ে এবার চলে এলাম। রুমটা গুছাতে হবে তো, বাসি বিছিনা সমস্ত কিছুই পড়ে আছে সেই রকম। তো চলো দেখো, একটা ম্যাজিক দেখায়, দেখতে পাচ্ছ? দেখো, দেখতে দেখো আমার সমস্ত কাজই হয়ে গেল। বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম, আর এদিকে রুম টুম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। যদিও এগুলো ম্যাজিকের মতন হয় না, এটার জন্য অনেকটা টাইম দিতে হয়। মোবাইলে টাইমটা স্পিডটা বেশি করে দেওয়া হয় বলে বুঝতে পারা যায় না। এটা করতে কিন্তু অনেক সময় লাগে। তারপর এই যে সকালে আমার একটা ওষুধ থাকে যেটা আমি খেয়ে নেবো, তারপর আমার ব্রেকফাস্ট করবো। রেগুলার এইটাই হয় আর কি। আলু সেদ্ধ, তার সাথে একটু সরষের তেল, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ব্রেকফাস্ট আমি কমপ্লিট করে নিই। আর যারা যারা নতুন আমার পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে নিও। আর তোমাদের কি বলো তো, তোমাদের ভিডিও দেখছো অথচ কমেন্ট করছো না, আমার এটা বুঝতে পারছি না কি ব্যাপার হচ্ছে না হচ্ছে। তোমরা ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো এদিকে খাওয়া দাওয়ার পর আমার স্নান টান হয়ে গেছে, আর আজকে পুজোটাও দিয়ে নিয়েছি। আজ কিন্তু কোনো নিচে যেতে পারি না, ফুল আনতে যেতে পারিনি, জানো তো। তাই এমনি গোপালকে আর কার্তিককে চকলেট দিয়ে প্রসাদ দিয়ে দিয়েছি, আর বাসন কোসন ধুয়েও রেখে দিলাম। যেহেতু আরও খাবার দিতে হয়, তার জন্য খাবার একটু পরেই বাসন টাসন ধুয়ে রেখে দিই। আর এদিকে চলো দেখো, আমার স্নান টান করে ফ্রেশ হয়ে চলেও এসেছি। তারপর পুজো দিয়েছি তো, তার তোমাদের সাথে একটু রঙ্গঢঙ্গ করে নিলাম। এরপর ভাবছি একটু ভিডিও এডিটিংয়ের কাজ করব, ঠিক আছে। তো নিজের রুমে চলে এলাম ভিডিও এডিটিংয়ের কাজ করতে। এডিটিং আমি কিছুটা রাত্রে করে রাখি, আর কিছুটা আমাকে দিনের বেলায় করতে হয়। আর কিছু রিলস ভিডিও যেগুলো এডিট না করলে ছাড়াই যায় না একেবারে, কিছু কিছু আছে। তো চলো এদিকে আমি ভিডিও এডিট করতে করতে ভাবছিলাম, জানো তো, আমার স্টকে সমস্ত ভিডিও শেষ হয়ে গেছে। তো ভাবছিলাম আজকে একটু সাজুগুজু করে নতুন নতুন দেখি কিছু কন্টেন্ট বানানো যায় কি যায় না দেখি। সেটাই ভাবছিলাম কিছু রিলস বানাবো, রিলস প্লাস ভিডিও বানাতে হবে, না হলে কিন্তু আমার স্টকে একেবারে শেষ, জানো তো। আর একদিনে আমি কিছু কিছু বানিয়ে রাখি যাতে আমার সুবিধা হয় পোস্ট করতে। সব দিন তো শরীরটা আমার সাথ দেয় না, আর সব দিন সময়ও কুলাতে পারি না। তাই জন্য ভাবছিলাম আজকে একটুকু ভিডিও বানাবো আর কি, রেডি রেডি হয়ে। তারপর দেখো এই যে তার আগে তো কিছু খেতে ইচ্ছা করছিল, তো এই যে বাদাম ভাজা ছিল, যেগুলো আমি খেয়ে নিচ্ছি। তোমরা অবশ্য আমার ফটোতে আগেই পেয়ে গেছো, ঠিক আছে। আমি আগামীকালই পোস্ট করে দিয়েছিলাম, ভিডিওটা পরে আসছে। তো দেখো এই যে আমি রেডি সেডি হয়ে আসছি। তো তোমরা একটু জানি, আরে জানি ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু তোমরা বলবে না সেটাও আমি ভালোভাবেই জানি। তোমরা তো কমেন্টই করো না, কি আর বলবো তোমাদেরকে, বলে বলে আর পারি না। তাই আমি নিজের তারিফ নিজেই, নিজের প্রশংসা নিজেই করলাম। কিন্তু বরমশাইকে দেখিয়েছিলাম, বরমশাই যেহেতু তখন থাকেনি, তারপরে এসেছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পরে তোমরা জানতেই পারবে, ভিডিওতে দেখতে পাবে, ঠিক আছে। তাও বরমশাইয়েরও পছন্দ হয়নি, কিন্তু আমার তো ভালোই লাগছিল অবশ্যই, ঠিক আছে। আর কিন্তু অনেকক্ষণ, জানো, প্রায় 2 ঘন্টার মতো কারেন্টও থাকেনি। তো আমার ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর কারেন্ট থাকেনি, এত অসুবিধা হচ্ছিলো জানো। আর যেদিনকে আমি ভিডিও বানাই তার পরের দিন জানি না কেন আমার শরীরটা এতটাই অসুস্থ হয়ে যায়, আমি তো কোনো দিনই কোনো কাজই করতে পারি না, পরের দিন কোনো রকম ভিডিওই দিতে পারি না, জানো তো। তো আজকে এই যে ভয়েস ওভার দিচ্ছি, আজকে কিন্তু কোনো ব্লগে শ্যুট করা হয়নি। আগামীকাল যেহেতু এত কিছু করে নিয়েছি, আর আমি গরমটাও নিতে পারছি না, এত পরিমাণে গরম হয়েছে না, প্রচণ্ড গরম, ভাবসা গরমটা আমি একদমই নিতে পারছি না। তোমাদেরও কি কয়েকদিন ধরে শুনছি নিম্নচাপ হবে কিন্তু কোনোভাবেই আর বৃষ্টিও হয়নি, বৃষ্টির তো কোনো নাম নিশান গন্ধই পাওয়া যাচ্ছে না। তো জানি না কি হবে, আমার তো অবস্থা একেবারেই নাজেহাল। সকাল থেকে শুরু হচ্ছে, 2বার 3বার করে স্নান করছি, তাও কিন্তু আর গরম আর কিছুতেই কমে না, জানো তো। আর যেটা আমার অস্বস্তিকর, এত ব্যাপারটা খারাপ লাগছে না। তোমাদের কি এরকম হচ্ছে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানিও। আর এই যে প্রায় 2 ঘন্টা যে কারেন্টটা ছিল না, আমার অবস্থা একবারে খারাপ। যদিও কয়েকটা ভিডিও বানিয়েছি, যেগুলো আমার ইনস্টাগ্রামে তোমরা অবশ্যই পেয়ে যাবে, প্লিজ পেজ ইনস্টাগ্রামে ফলো করে নিও যারা যারা করোনি অবশ্যই, ঠিক আছে। আর আমি কিছুটা ভিডিও বানাচ্ছিলাম আমার আর একটা চ্যানেল ruby.bapi চ্যানেলের জন্য, ঠিক আছে। তোমরা ওখানেও যেও সাবস্ক্রাইব করে দিও যারা যারা করোনি, নতুন আছো। সেখানেও নতুন নতুন আমি ভিডিও পোস্ট করে থাকি, অবশ্যই তোমরা পাশে থেকো আর তোমাদের ভালোবাসা দিয়ে থাকো, ঠিক আছে। তো চলো দেখো দুপুরও হয়ে গেছে, জানো তো। আর এদিকে দুপুরও কিন্তু গড়িয়ে এসছে, প্রায় 1টা 1:30 পর্যন্ত বাজতে যায়, যেটা আমার
তার জন্য আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। তো তোমাদের সাথে আর বেশি বকবক করবো না, আমি চললাম খেতে। আর তোমরা ততক্ষণ পর্যন্ত ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পুরো নিমন্ত্রণ আছে, সে ঘরেতে খাবে না, বাড়িতে খাবে না, তাদের দু ভাইয়ের আজকে নিমন্ত্রণ আছে, তারা সেখানে গিয়ে খাবে। চলো আমি তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, ঠিক আছে? আর আমি তো খিদে পেয়ে গেছি রিলস ভিডিও বানাতে বানাতে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে পরে। এই যে বন্ধুরা দেখো দুপুরে, তো দেখো আমি দুপুরে আমার ভাত নিয়ে বসে পড়েছি। আর এই যে নুনটাকে একটু মাখিয়ে নিলাম আর লেবু, আর এই গরমের দিনে জানো তো এই নুনের সাথে লেবু মাখিয়ে ভাত খেতে আমার এতটা ভালো লাগে, জানি না কেন, আমার প্রচণ্ড ভালো লাগে। আর শুধু নুনের সাথে লেবুটা মাখিয়ে ভাত নয়, শুধু জলের সাথেও নুন লেবু জল এরকম খাও না, তো সেটাও খেতে আমার খুব ভালো লাগে, জানো তো। তো চলো এদিকে আমি খেতে থাকি। আর দেখতে পাচ্ছ আজকে আমার মেনু হচ্ছে সোয়াবিন, মাছ আর আলু দিয়ে ঝোল করেছে, একটা রসা করেছে, আর এদিকে কুমড়ো আর পুঁই ডাঁটা দিয়ে একটা সবজি, আর এটা জানি না কি একটা চচ্চড়ি মতন করেছে মা, আর এটা করলা ভাজি আর কাঁচকলা ভাজি আর ভাত। তো চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর এটা দেখো অবশ্য অনেক পরে, বিকেলে ওই সন্ধ্যার কিছুটা টাইম আগে আমি বসে পড়েছি। আমার নিত্য নৈমিত্তিক খাবার হচ্ছে দুধ মুড়ি। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, এটা অবশ্য তোমার দাদাভাই জানে না, জানো তো। আমি ছাদ থেকে শ্যুট করছি, এটা কেউ দেখতে পায়নি, বুঝতেও পারেনি। কিছু কিছু লোক দেখছিল কিন্তু বুঝতে পারেনি যে আমি শ্যুট করছি, ঠিক আছে? ওই যে নিচে দেখতে পাচ্ছ আমাদের যে সবজি বাড়ি, সেখানের জন্য গেট করা হচ্ছে, অনেক মুরগি ঢুকে যায়, জানো তো। আর কিছু কিছু মানুষও ঢুকে যায়, কিন্তু আমি তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি। চলো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। যারা যারা এখনও পর্যন্ত পেজটাকে ফলো করে নিও। আর পাশে থেকো, এভাবে ভালোবাসা দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে